বর্তমান সময়ে আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয়, বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়। বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণীরা যারা ভালো খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও, টিভিতে, পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষের জীবন মানকে উন্নয়নের লক্ষ্যে আমরা কিন্তু অন্য সেক্টরেও কাজ করেছি। যেমন নারীদের ক্ষমতায়নের জন্য আমরা এর মধ্যে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে দিয়েছি। হতে পারে এই মুহূর্তে স্কেলটি ছোট, কিন্তু ধীরে ধীরে আমরা এটিকে ইনশাল্লাহ লক্ষ্যে নিয়ে যাব, আমাদের যে লক্ষ্য সেটিতে নিয়ে যাব। এর বাইরেও আমরা বলেছিলাম আমাদের সমাজের সম্মানী একটি শ্রেণী, বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, মসজিদের ইমাম খতিব সাহেবরা আছেন, তাদেরকে আমরা একটি সম্মানের আওতায় আনতে চেয়েছিলাম। সেই কাজটি আমরা শুরু করেছি, আপনারা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে এটি দেখেছেন। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা সারা দেশে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের কৃষকের পানির সেচের সুবিধার জন্য সহযোগিতার কারণে হোক, আমাদের ভূগর্ভস্থ পানির যে নেমে যাওয়া সেটিকে রোধ করার জন্যই হোক, আমরা খাল খননের কথা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা এই দেশের কৃষকরা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় একটি অংশ। আমাদের প্রত্যেকেরই গ্রামে আত্মীয় স্বজন, পরিবার স্বজন আছেন, এবং তাদের মধ্যে অনেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম যে আমরা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করব। আজকে আমাদের খেলোয়াড় বন্ধুরা যেমন, তাদেরকে আমরা একটি স্পোর্টস কার্ড দিয়েছি, আপনারা দেখেছেন তাদেরকে যেটা আমরা উপহার দিয়েছি, তার মধ্যে ছোট্ট একটি কার্ড আছে, ব্যাংক কার্ডের মতন স্পোর্টস কার্ড। ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা একটি কৃষক কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলেছি, যেটির মাধ্যমে তাদের কাছে আমরা
রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাইছি। ইনশাল্লাহ 14ই এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এভাবেই আমরা দেশ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ শুরু করেছি, দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার কাজ আমরা শুরু করেছি এবং সেটিরই অংশ হিসাবে আজকে আমরা আমাদের বন্ধুদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে।